হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে একটা ফুলের রেসিপি, যার নাম হচ্ছে অপরাজিতা ফুলের পিঠে। তো গাইস দেখো, এটা কিন্তু ভীষণই মুচমুচে হয়। এটা তোমরা হালকা সোনালি কালার করে ফ্রাই করেও খেতে পারো, কিংবা চিনি শিরাতেও দিতে পারো। তাছাড়া গুড়ের রসও দিয়েও তোমরা এটা ঠান্ডা করে পরিবেশন করতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের এই অপরাজিতা ফুলের পিঠা আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থেকো। সবার প্রথমে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি হালকা করে নাড়িয়ে নিয়েছি, আর জল হালকা ফুটে উঠলে আমি এখন এখানে আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ওভেনের আঁচটাকে কমিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো ফ্রেন্ডস 10 মিনিট পর ফিরেও আসলাম, আর এখন এই সেদ্ধ করা আতপ চালের গুঁড়োগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটি পাত্র দিয়েছি, এখানে একটা থালা রেখেছি, আর এই থালার মধ্যে এখন আমি এই সেদ্ধ করা আতপ চালের গুঁড়ো রেখে দিয়ে তার সাথে আমি সামান্য পরিমাণে এখানে ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে এখন আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, এই আতপ চালের ডোটাকেও কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। তোমরা দেখে এখানে বুঝতেই পারছো। এইবারে আমি এখান থেকে এইভাবে একটা একটা করে একটা ছোট ডো নিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি, আর ছোট্ট ছোট্ট এরকম করে আমি লেচির মতো করে নিব। সো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আমি এই অপরাজিতা ফুলের ডিজাইনটা কিভাবে করছি। সো ফ্রেন্ডস দেখো, আমি ছোট্ট একটা লেচি এইভাবে গোল করে নিয়ে 2 হাত দিয়ে চেপে নিয়েছি, আর যেটা লম্বা সাইজের একটুখানি করেছি এটা এর মিডিল দিয়ে আমি ঠিক অপরাজিতা ফুলের শেপে করে নিব। তো গাইস দেখো, আমি এইভাবে করে নিচ্ছি। একটা করে নিলাম, আর দ্বিতীয়টাও ঠিক এইভাবে করে নিব, আর এটা একটু পাতলা করে করে নিতে হবে। সো ফ্রেন্ডস এই দেখো, এইভাবে আমি প্রত্যেকটা পিঠা করে নিলাম। এই দেখো বন্ধুরা, তাহলে এগুলো আমার সব পিঠা তৈরি। আর এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি সোয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এই পিঠাগুলোকে আমি সোনালি রঙের মতো করে ভেজে নিয়ে তুলে নিব। এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আগেরগুলো ভাজা হয়ে গেল, এখন এই বাদবাকি যেগুলো আছে ঠিক সেইভাবে আমি ভেজে তুলে নিব।
সবগুলো অপরাজিতা ফুলের পিঠে আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে আবারও কিছুটা কাজ বাকি আছে। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। এইবারে জলের সাথে আমি সামান্য পরিমাণে গুড় অ্যাড করব। এখানে তোমাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী তোমরা গুড় দিবে। তো আমি এখন গুড় দিয়ে একটা গুড়ের মিষ্টির রস এখানে বানিয়ে নিব। সো ফ্রেন্ডস, দেখো গুড়ের জলটা ফুটে উঠেছে। তো আমি কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তো এই গুড়ের জলের সিরাপটাও কিন্তু রেডি হয়ে গেছে। পরে ওভেনের আঁচ কমিয়ে আমি এখন এই অপরাজিতা ফুলের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেল। সো ফ্রেন্ডস, দেখো আমি এখন নাড়িয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট হাই হিটে রেখে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, ঠান্ডা হয়ে গেলে আমি পিঠেগুলো একটি পাত্রে সার্ভ করেও নিয়ে আসলাম। ভীষণই সুন্দর একটা কালার হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে, মুচমুচে হয়। আর গুড়ের টেস্টটা তো তোমরা জানোই, ভীষণই ভালো লাগে। সো গাইস, রেসিপিটাও রেডি। সো ফ্রেন্ডস, অবশ্যই কমেন্ট করে জানাও আজকের এই অপরাজিতা ফুলের পিঠের রেসিপি কেমন হয়েছে। এরপরেও আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। সো গাইস, প্লিজ আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, অ্যান্ড বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেল। সো ফ্রেন্ডস, দেখো আমি এখন নাড়িয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট হাই হিটে রেখে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, ঠান্ডা হয়ে গেলে আমি পিঠেগুলো একটি পাত্রে সার্ভ করেও নিয়ে আসলাম। ভীষণই সুন্দর একটা কালার হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে, মুচমুচে হয়। আর গুড়ের টেস্টটা তো তোমরা জানোই, ভীষণই ভালো লাগে। সো গাইস, রেসিপিটাও রেডি। সো ফ্রেন্ডস, অবশ্যই কমেন্ট করে জানাও আজকের এই অপরাজিতা ফুলের পিঠের রেসিপি কেমন হয়েছে। এরপরেও আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। সো গাইস, প্লিজ আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, অ্যান্ড বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।